তার যে মুখ আছে, নাক আছে, ওইগুলো কি দেখা যায়? সার দ্বারা আবৃত, প্রয়োজন হলে সে বের করে। তাহলে এটাই ভক্তি লক্ষণ। এবং মহাপ্রভু এই নির্দেশই দিয়েছে, ত্রিনাদপি শুনিছেন তররে বৈষ্ণু না অমানি না মানদেন কীর্তনী সদা হরি। তো সবার আজকে আমরা সবার সৌভাগ্য, মেঘপূর্ণ দিন দুর্দিন নহে, যেদিন সাধুগুরু বৈষ্ণব মহাত্মার দর্শন হয় না সেদিনেই দুর্দিন। আজকে সবার কি দুর্দিন না সুদিন? সবার সুদিন। তাই নরোত্তম দাস ঠাকুর পদে বলে গেলেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। তাহলে এই সুদিন হলো কার জন্য? সেই প্রকাশ, তার মাতা, তাদের জন্য। কেমন? আমি কিন্তু আসলে আসার কথা ছিল না। এই যে আমার যে পোশাক দেখে আপনারা বুঝতে পারছেন, ডিউটি থেকে আসছি, একটা মার্কিন পড়ছে ঘুমানোর জন্য, এর মধ্যে 3বার ফোন। তো এসে দেখি, আমি ভাবছি যে আরতি শেষ বা পাঠ একটু শ্রবণ করবো, পাঠ শুরু হয়ে গেছে, দেখে কিছুই হয়েছে না। আমি এসে আরতি করলাম। তো যাই হোক, এটা আমার সৌভাগ্য আজকের জন্য। আপনারা যারা আসছেন প্রত্যেকের জন্য আমি বলবো এটা সৌভাগ্য। কারণ এমন সাধুর মেলা এ মাসে কি আর হয়েছে কিনা জানি না, আপনাদের হয়তো হয়েছে, আমার হয় নাই। আমার অনেক দিন পরে এমন চাঁদের বাজারে আমি আছি। তো আমি একথাই বলবো, সবাই আপনারা কৃপা করবেন তার জন্য যে আয়োজনকারী ভক্ত জন্মে জন্মে যেন সে ভগবানের ভক্ত এরকম চাঁদের। আমরা যারা এখানে আসছি কীর্তন এবং শ্রবণ করার জন্য, প্রত্যেকে যেন জন্মে জন্মে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের সেবায় 24টি ঘন্টা আমরা লেগে থাকি। তো আমি আজকে এটাই বলবো যে মনই আমার বন্ধু, আবার মনই আমার শত্রু। এখানে একটা প্রশ্নই দাঁড়ায় যে আমি মনের না মন আমার? যদি আমি বলি যে আমি মনের, তাহলে কিন্তু বিপদ। যারা আমি বলি আমি মনের, তাহলে বিপদ। তাহলে মন আমার যারা, তারাই কন্ট্রোল রাখতে হবে, যে মন আমার, আমি তাকে যেদিকে রাখবো সে সেদিকেই যাবে। তাহলে মন দ্বারা কিন্তু আপনি বন্ধন আবার মুক্তি। মন থেকে, মন যদি আমি যদি মনকে কন্ট্রোল রাখতে পারি, তাহলে আমার মুক্তি হয়ে যাবে। আবার বন্ধন ঘটবে যদি মনের, মন যদি আমার হয় না, আমি যদি মনের হই, অর্থাৎ মনের কথা যদি আমি চলি, আমার কন্ট্রোল বিহীন যদি হয়ে যায়, তাহলে আবার মুক্তি হবে না, বন্ধন ঘটবে সংসারে। যেমন আমরা এখানে আছি কৃষ্ণ কথা, এখন মনটা কোথায় চলে যেতে পারে? অনেক দূর চলে যেতে পারে মনটা। তাই মনটাকে বশীভূত করার জন্য ভগবান কি বলছেন? যে ফুলের মালা, একটি ফুলের মালার মধ্যে যেভাবে অনেকগুলা ফুল সুতাকে কেন্দ্র করে থাকে, মনকে এইভাবে বশীভূত রাখতে গেলে সবসময় কিভাবে? কি বুঝনে, কি শয়নে, কি বা জাগরণে, অহনির সচিন্ত কৃষ্ণ বলহ বদনে। 24টি ঘন্টা কৃষ্ণ চিন্তা। যখন আমি 24টি ঘন্টা কৃষ্ণ চিন্তা করব এবং নয়নে যেদিকে তাকাই, যাহা যা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকাই সেদিকে আমি যখন কৃষ্ণ দেখব, আর 24টি ঘন্টা আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃষ্ণ নাম উদ্গীরণ হবে, তখন মন আমার বশীভূত থাকবে, মন আমার থাকবে। তাই ভক্ত যারা প্রত্যেক দিন ভগবানের কে যখন সেবা দেন, একটি মালা পরিধান করেন। কারণ মালা দ্বারা ভগবানকে যেভাবে সন্তুষ্ট করা যায়, আরো যে 64 প্রকার সেবা অন্য কোনো সেবা দ্বারা তা সন্তুষ্ট করা যায়। একজন বাবাজি মহারাজ গোপালকে সারাটি জীবন সেবার্চনা করছেন, ফুল চয়ন করে প্রভাতে সূর্য উদয়ের আগে মালা তৈরি করে দিচ্ছেন। কিন্তু বয়স যখন বৃদ্ধ হয়েছেন, তখন আগের মতো আর পুষ্প চয়ন করে মালা গেঁথে দিতে পারেন না। তখন বলছেন, গোপাল 60 বৎসর হয়ে গেল, তোমাকে আমি মালা তৈরি করে দিয়েছি, কিন্তু একটি দিন তুমি আমার সঙ্গে কথা বললে না। অনেক দিন 60 বৎসর ধরে তোমাকে নিবেদন করে প্রসাদ পাই, কিন্তু কোনোদিন দেখলাম না যে তুমি যে প্রসাদ পেয়েছো তার কোনো প্রমাণ পেলাম না। তাহলে আমার যে এতদিন ধরে যে আমি যে সেবা অর্চনা করছি, এটা কি সেবা আমার কাজে লাগছে? যদি এই জীবনে আমি শুধু দেওয়ার জন্য তোমাকে দিলাম বুক, যদি তুমি কোনোদিন গ্রহণ না করে থাকো, তাহলে তো আমার এই মানব জন্মটা দিক। কারণ ভাগবত বলছেন, দুর্লভ মানুষ দেহ দেহি নাম কোন বঙ্গুর, তত্রপি দুর্লভং মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কিন্তু গোপাল, একটি দিন তো তুমি কথা বললে, আমি প্রতিদিন তোমাকে দিয়ে
না দিয়ে আহার করি না, কিন্তু কোনোদিন তো প্রমাণ পেলাম না তুমি যে আহার করে। প্রত্যেক দিন তোমাকে মালা দেই, কিন্তু তুমি তারপরও কোনোদিন কথা বললে না। আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি আজ থেকে তোমার সেবার্চনা আর করবো না, আর আমি এখানেও থাকবো না, আমি চলে যাব। কারণ এই জীবন থেকেই বাকি লাভ। সারাটি জনম কৃষ্ণ স্মরণ মনে নেয় কাটালাম, কিন্তু একদিন তুমি কথা বললে না। তুমি তো ভাগবত বলছো, অহং ভক্ত পরাধীনী অস্বতন্ত্রই বদিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তে ভক্তি জনপ্রিয়। তুমি যে ভক্তের কাছে পরাজিত হও, তাহলে আমি তো তোমার ভক্ত না। এই বলে বাবাজি মহারাজ যখন ভগবানের প্রতি, এই যে মহন্ত ভাই বললেন যে ভগবান আর ভক্তের যে এটা হলো সূক্ষ্ম প্রেম, শান্ত বাৎস সূক্ষ্ম বাৎসল্য আর মধুর, এই যে 5টা প্রেম। তাই ভগবানকে সাধন ভজন করতে হলে এই 5টা প্রেমের মধ্যে যে কোনো একটা প্রেমে তাকে ডাকতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে, যে কোনো একটা প্রেম 5টা প্রেমের চেয়ে। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলছেন, ওরে সেই সম্বন্ধ নাহি যার, ওরে বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। এই একটি রস, শান্ত দাস্য সত্য বাৎসল্যের মধ্যে যে কোনো একটি রসে তার সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। তখন বাবাজি মহারাজ যখন কাতরভাবে ভগবানকে বলছে, তখন ভগবান যখন সাড়া দিলেন না, বলছেন আমি আর তোমাকে সেবার্চনা করব না। যখন চলে গেলেন, তখন রাস্তায় যাচ্ছেন, দেখেন অনেক বড় একটা মাঠে গুচারণ করছে বালক। হঠাৎ গুচারণ লীলা থেকে একজন এসে বলছে, বাবাজি কোথায় যাচ্ছ? আর কথা বলো না, 60 বছর ধরে ভগবানের সেবার্চনা করছি, ভগবানকে মঙ্গল আরতি করছি, জাগরণ করছি, প্রভাতে চরণামৃত পান করছি, ভগবানের নাম প্রচার করছি, কিন্তু কোনোদিন ভগবান কথা বলে নাই। তাহলে আজ আমি যে ভগবান আমার সঙ্গে কথা বলবে, আমি ওই ভগবানের সেবার্চনা করব। আমি আর এই মাটির মূর্তির ভগবানের সেবার্চনা করব না, যদি সে আমার সঙ্গে কথা না বলবে। তখন গোপাল তার এত অনুরাগ, এটাকে বলো অনুরাগ, এত অনুরাগ দেখে গোপাল বললেন, বাবাজি তুমি যদি চলে যাও, আমার সেবা আর কে দিবে? তোমার চেয়ে তো আপন আর কেউ নেই এই জগতে, ভক্তই আমার অতি কাছের জন। যারা আমার কথা মানে, আমার ভাবনায় ভাবিত তাকে, আমাকে নিয়ে যারা বাঁচতে চায়, যারা আমি ছাড়া আর কাউকে জানে না, এবং যারা আমাকে জানে তাদের জন্ম মৃত্যু বারণ হয়ে যায়। বাবাজি তুমি যদি চলে যাও, তাহলে আমার সেবা কে? এই বলে যখন আলিঙ্গন দিলেন, বাবাজি মহারাজ দেখতে পেলেন সাক্ষাৎ ভগবানের চরণের যে চিহ্নগুলো, সাক্ষাৎ ভগবান। ভগবান বলছে যে তুমি এতদিন কোথায় ছিলে, আজ তুমি আমাকে দেখা দিলে। এতদিন যদি তোমার দেখা পেতাম, তাহলে তো আমার ভক্তি আরো গাঢ় হতো। এইভাবে এই যে ভক্তের যে ভক্তি, কারণ উনি যে প্রত্যেক দিন সেবার্চনা, সেবায় দেবা বলতে, তাই সেবাটা হতে হবে মনটাকে ভগবানের চরণে রাখতে হবে, কায়মন চিত্তে। অর্থাৎ আমি সেটা প্রায়ই বলি যে আমি মুখের যে বাক্য আর মনের যে চিন্তা, দুইটা এক থাকতে হবে। আর মনের চিন্তা একটা আর বাক্য একটা, দুই রকম হলে হবে না। এরকম তাহলে বাবাজি এভাবে ভগবানকে লাভ করলেন। আরেকজন ভক্ত তালিচা মহাপাত্র নামে, আপনারা শুনছেন তালিচা মহাপাত্র, যেটা সময় নেই 2 মিনিট। তালিচা মহাপাত্র নামে একজন ভক্ত, উনি জগন্নাথের ওই যে রাজ্যের যে রাজা, ওই রাজা প্রত্যেক দিন আসেন না, কোনো একদিন হঠাৎ করে চলে আসেন। কিন্তু আপনি আমি যদি কোনোদিন মন্দিরে যাই, তাহলে কি প্রসাদী চরণ তুলসী চাই, প্রসাদী মাল্য চাই। কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত, তারা বাবাজিকে গিয়ে বলবেন যে আমাকে একটু প্রসাদী তুলসী দেন, আমাকে একটু প্রসাদী মাল্য দেন। আর যারা আমরা অভক্ত, তারা কি বলি, প্রসাদ, যে প্রসাদ জাগতিক যে প্রসাদ। কিন্তু আধ্যাত্মিক প্রসাদ কি? চরণামৃত, তুলসী পত্র এবং প্রসাদী মালা। তালিচা মহাপাত্র প্রত্যেকদিন জগন্নাথের সেবার্চনা করেন, আজও করছেন, কিন্তু আজ ভগবানকে, জগন্নাথকে মাল্য দান করেননি। প্রত্যেকদিন করেন, কিন্তু আজ করেন নাই। নিত্যকর্ম কাকে বলে, ওই প্রসঙ্গে বলছেন যে প্রত্যেক দিন যদি আপনি আমাকে মাল্য না দেন, যদি একদিন না দেন, তাহলে ভগবান যে প্রসন্ন হন না।
তখন যেদিন দেন নাই ওই দিনই রাজা আসছে। তখন পূজারে আরেকজন বললো যে তালিচা মহাপাত্রকে যে রাজা তো আসছে, তাহলে রাজা যখন আসছে সে তো প্রসাদী মাল্য চাইবে, তাহলে আজকে তো প্রসাদী মাল্য জগন্নাথকে দেওয়া হয় নাই। সাথে সাথে তালিচা মহাপাত্র নিজের গলের মাল্য জগন্নাথকে দিয়ে দিল। জগন্নাথকে দিয়ে দিল নিজের গলের মাল্য। যখন রাজা আসলেন, এসে দেখলেন জগন্নাথের গলে মাল্য, তো উনি তো প্রসাদী মাল্য যেভাবে দেন জগন্নাথের প্রসাদী মাল্য দিলেন। উনি আবার চলে গেলেন। যখন চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন যে অনেক বড় একটা লম্বা চুল মালার মধ্যে, যে জগন্নাথের তো আমি কোনোদিন চুল দেখলাম না, আজ এই মালার মধ্যে যে চুল। তখন তালিচা মহাপাত্রকে উনি খবর পাঠালেন। তালিচা মহাপাত্র বলেন যে জগন্নাথের আগে চুল ছিল না, কিন্তু এখন নতুন করে গজা হয়েছে। উনি বললেন আমি আগামীকাল আসব, এসে যদি আমি জগন্নাথের চুল না দেখতে পাই তাহলে তালিচা মহাপাত্রকে আমি মৃত্যুদণ্ড দেব। পরের দিন যখন রাজা আসলেন, তালিচা মহাপাত্র জগন্নাথকে গিয়ে বলছেন, হে জগন্নাথ, অনেকদিন ধরে আমি তোমার সেবা অর্চনা করি, তুমি যদি আমাকে তোমার সেবক মনে করো তাহলে তুমি আমাকে রক্ষা করো। কারণ বিগ্রহ যদি না চায় আমি কিন্তু বিগ্রহ সেবা দিতে পারবো না। দেখবেন অনেক বাবাজিরা শুধু আজকে এই মন্দির কালকে এই মন্দির পাল্টান কিনা, কিন্তু বিগ্রহ যদি আমাকে না চায় যে তার সেবা আমি নিব না, তাহলে কিন্তু থাকা সম্ভব না। তাই সেই মূর্তির সাথে সম্বন্ধ করতে হয়। কীতি অবতেজ মরুদ বুম 5টি জিনিস দিয়ে তৈরি। দিয়ে বলছেন সারাটি রাত্র ঘুমান নাই, কারণ আগামীকাল সকালেই আসবেন জগন্নাথের চরণে। জগন্নাথ, তুমি ছাড়া তো আমার এই জগতে আর কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি যদি মরি তাহলে রাজা রাতে কেন মরবো? তোমার চরণ আমি মরবো, কিন্তু রাজা রাতে যাতে আমার মৃত্যুদণ্ড না হয়, আমি তোমার চরণে আমি মরতে চাই। এই বলে সারাটি রাত্র জগন্নাথ স্টক পাঠ করছেন, আর অশ্রু দ্বারা বিগলিত হয়ে জগন্নাথের সামনে অনেক সময় ক্রন্দন করে অন্তে ধ্যানমগ্ন হয়ে গেলেন। হঠাৎ যেন তা তন্দ্রার জন্য আসলো। রাত্রে স্বপ্নে দেখলেন, জগন্নাথ যেন স্বপ্নে দেখালেন যে জগন্নাথ স্বপ্নে যেন বলছেন, তুমি ভয় করো না, তুমি তো আমার ভক্ত। তুমি জানো না তালিচা মহাপাত্র ভক্ত, আমার মাতা পিতা ভক্ত, আমার গুরু ভক্তে আমার নাম দিয়াছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে অন্ন সেই অন্ন খাই, ভক্তের তরি অচল হইলে আমি নিজে বইটা পাই। ভক্তের তরি যদি অচল হয় তাহলে আমি ওই বইটা নিজে পাই। তখন তালিচা মহাপাত্রকে যখন যেন বললেন, তুমি চিন্তা করো না, রাজা যখন আসবে তখন আমার মাথায় নতুন এই চুল দেখতে পাবে। একথা যখন স্বপ্নাদেশে দেখলেন, তখন যেন তার ঘুম ভেঙে গেল যে আমার চুল গজাইছে নতুন করে। তখন যেন ঘুম ভেঙে গেল। হঠাৎ তাড়াতাড়ি মঙ্গল আরতির সময় হয়ে গেল, সিংহ দরজা খুললেন, খুলেই দেখলেন যে জগন্নাথের নতুন করে চুল গজিয়েছে। ওনার মনটা একটু শান্তি হলো। যখন এদিকে রাজা আসছেন, রাজা যখন আসছেন তখন বলছেন আমাকে দেখাও। তখন যখন দেখালেন জগন্নাথের চুল দেখতে পেলেন, জগন্নাথের যখন চুল দেখতে পেলেন রাজা, তখন বললেন জগন্নাথের তো চুল থাকার কথা না, তালিচা তুমি এটা লাগাইয়েছো চুল, এটা কিন্তু জগন্নাথের অরিজিনাল চুল না, তুমি লাগিয়েছো। তালিচা মহাপাত্র বলছেন আমার এত দুঃসাধ্য নেই, জগন্নাথের মস্তকে চুল লাগানো, এটা গজিয়েছে। তখন রাজা তো কারণ ভক্ত আর ভগবান, তাই ভগৎ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই ভক্ত দৈন্য যে না চারে তার প্রভুর চরণ, সেই প্রভু দৈন্য যে না চারে তার নিজজন। ভগবানও তার নিজজনকে ছাড়েন না, আর ভক্ত ভগবানকে ছাড়েন। কিন্তু সে তো অভক্ত, তাই ভক্তের কথা বিশ্বাস আমি বলছে, তাহলে দেখি টেনে সেটা আসল না নয়। যখন জগন্নাথের চুল অজস্র ধারায় রক্তের বন্যা বয়ে গেল, অজস্র ধারায় রক্তের বন্যা বয়ে গেল, এই দেখে লম্বা হয়ে পড়ল তালিচা মহাপাত্রের চরণে
আমি তোমার কথা বিশ্বাস করি নাই, আমি একই করলাম আর জগন্নাথের চরণে অপরাধ করে ফেললাম। আমি তোমার কথা বিশ্বাস করি না। অজস্র দ্বারা রক্ত যখন ভক্তের চরণে, তালিচা মহাপাত্রের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার চরণে অপরাধ। কারণ ভক্তের চরণে অপরাধ করলে ভক্ত যদি ক্ষমা না করে তাহলে তালিচা মহাপাত্র আলিঙ্গন দিয়ে বললেন, যদি তুমি আজ আমাকে এই পরীক্ষা না করতে, জগন্নাথ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, সমস্ত জীবের নাথ, তাই তার চক্ষু ভুল। জগন্নাথ বলছে আমি কাউকে ছোট কাউকে বড় করে দেখি না, আমার কাছে সবাই সমান, তাই আমার চক্ষু ভুল। কালিচা মহাপাত্র তাকে আলিঙ্গন দিলেন রাজাকে, আর বললেন তুমি উঠো, তুমি আমার চরণে অপরাধ করো নাই, তুমি জগন্নাথের চরণে অপরাধ করো নাই। সাথে সাথে যখন উঠলেন, উঠে দেখলেন জগন্নাথের মস্তকের মধ্যে আগের মতো আবার কোনো চুল নেই। বললেন ও হে জগন্নাথ, তুমি তোমার ভক্তকে রক্ষা করার জন্য তুমি সবকিছু করতে পারো, ইচ্ছাময় প্রভু, তুমি সরাট, সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত শ্রীর প্রতীক, তুমি ইচ্ছাময় পুরুষ, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এই বলে রাজা কালিচা মহাপাত্রের চরণে প্রণতি নিবেদন করছে আর বলছেন আমাকে অপরাধ ক্ষমা করে দেবেন। এই বলে তাকে ক্ষমা করে দিলেন এবং বিশ্বাস স্থাপন। আরো 2 মিনিট সময় নিয়ে আমরা বিশ্রাম টানবো। আরেকজন ভক্ত ছিলেন ভক্তের এত, আবার গৌর হরি ভক্তের এত ব্যাখ্যা। রঘু নামে একজন ভক্ত ছিলেন, সারাটি জনম জগন্নাথের সেবা অর্চনা করছেন, সারাটি জনম নিজের জন্য কোনো কিছু করে নাই, সারাটি জনম জগন্নাথের জন্য করেছে। একদিন ওই রঘু যখন বয়প্রাপ্ত হয়েছে, তখন রঘু যখন বার্ধক্যে উপনীত হয়েছে, তখন রঘু আর আগের মতো ভগবানকে সেবার্চনা করতে পারছে না, মলমূত্রাদি পর্যন্ত বিছানা ত্যাগ করতে। জগন্নাথকে মনে মনে বলল, এ জগন্নাথ, সারাটি জনম তোমার সেবার্চনা করেছি, আমার বলতে কিছু ভাবি নাই, নিজের জন্য 1 মিনিটও সময় দেই নাই, 24টি ঘন্টা তোমার চরণে সেবা দিয়েছি। আজ আমার বৃদ্ধ অবস্থা, আমাকে তুমি শয্যাগত করলে, শয্যার মধ্যে আমার মলমূত্রাদি ত্যাগ করতে হয়েছে, আমাকে কে সেবার্চনা করবে? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, আমি তো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ নাই, আমার কোনো স্ত্রী নেই, সন্তান নেই, কে করবে? তোমাকে তো আমি আপন ভেবেছিলাম, সবকিছু কর। জগন্নাথ তখন ছোট্ট একটি বালকের স্বরূপ ধরে রঘুনাথের মলমূত্রা পরিষ্কার করছে। ভগবান কতটুকু ভক্তবাৎসল্য হলে ভক্তের মলমূত্রাদি পরিষ্কার করছেন, করে তাকে সময় মতো ঔষধ পথ্য দিচ্ছেন রঘুকে। আর রঘুকে এইভাবে যখন সুস্থ করে তুলছেন, রঘু সুস্থ হয়ে বললেন, আমার তো এই বালককে, আমার তো এরকম কেউ পরিচিত নয়, কেউ তো এই জগতে আমার এমন কোনো আপন নয়, তাহলে একে? যখন ধ্যানস্থ হলেন, তখন দেখতে পেলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই জগন্নাথ বালক স্বরূপে। রঘু বলছেন, ওয়ে জগৎপতি, জগৎ সমস্ত জীব তোমার সেবার্চনা করে, আর তুমি করছো আমার সেবার্চনা, আমার পাপের পূজা আরো বাড়ি করতেছ। রঘুকে জগন্নাথ বললেন, ওহে রঘু, তুই যে আমার অতি আপন, তোর মতো ভক্ত যে আমার নেই, তুমি সারাটি জনম আমার সেবার্চনা করেছো, আমি চাই না তুমি মৃত্যুর পরে আবার মাতৃ জঠরে তোমার জন্ম হোক। তাই গৌর হরি বল, তোমার কর্মফল ভোগ দশা শেষ করার জন্য আমি ছোট তোমার কর্মফল ভোগ দশা লাঘব করার জন্য আমি তোমাকে সহযোগিতা করছি। তোমার কর্মফল যদি তুমি ভোগ না করো এই জীব দশায়, মৃত্যুর পরে আবার মাতৃজঠরে তোমাকে জন্ম নিতে হবে। আমি চাই না আমার কোন ভক্ত মাতৃজঠরে জন্ম আবার নেই। তাই আমি আমার প্রত্যেকটি ভক্তকে কষ্ট দেই, তাকে কষ্ট দিয়ে তার কর্মফল দশা ভোগ করিয়ে আমি তাকে আমার নিত্য যুগল চরণ সেবায় নিত্য দামে লাগাই দিই।
রঘু তোমাকে আমি আরোগ্য করে দিতে পারি, কিন্তু যদি তোমাকে আরোগ্য করে দিতে তোমার তো মুক্তি হবে না, তুমি তো নিত্য ধাম লাভ করতে পারবে না, আবার জন্ম হবে। তাই তোমাকে আমি সেবার্চনা করছি, তোমার বন্ধু হই। বন্ধু যেমন বন্ধু, সখা যেমন সখার কাজ করে, আমি তোমাকে সেই কাজ করছি যাতে তোমার ভববন্ধন খণ্ডন হয়ে যায়, যাতে তুমি মৃত্যুর পরে আমার নিত্য দাম লাভ করো। রঘু বললেন, হে জগন্নাথ, তাই তো তোমার নাম জগন্নাথ, জগতের নাথ, তাই তো তুমি ভক্ত বৎসল ভগবান, তুমি জগতের বন্ধু, জগৎ বন্ধু তোমার নাম। তাহলে ভক্তকে যে ভগবান পরীক্ষা করে, অনেক ভক্ত বলতে পারে যে আমি এত ভগবানকে ডাকি, এত মালা জপ করি, ভগবানের প্রসাদ ছাড়া আমি কিছু খাই না, তাহলে কেন এত কষ্ট? তুমি কি বলছিলেন? আমাকে কষ্ট আরো দাও। তাই যত কষ্ট আপনি পাইবেন, ভগবান আপনি মনে করবেন যে ভগবান তত আমাকে বেশি কৃপা করতেছে। যত কষ্ট যে আমাকে কষ্ট দেয়, কিন্তু প্রভু আমাকে সহ্যের ক্ষমতা দিও, আমি যেন তোমার নাম কখনো ভুলি না, আমি যেন তোমাকে কখনো ভুলতে পারি না, আমাকে সহ্য করার ক্ষমতাটা দিও। এটাই ভক্তের চাওয়া ভগবানের কাছে। তাহলে শুধু গৌর ভক্তবৃন্দ, এই বলে এখানেই আজকে ভগবানের কথা বিশ্রাম টানছি। আমার অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ করবেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকে শ্রী নাম, এই নাম আর নামই অভিন্ন, নামটা যেন শেষের দিনের আমাদের পথে হয়। এ গোবিন্দ, শেষের দিনে তোমার এই নাম যেন আমার স্মরণ থাকে, যেন এই নাম নিয়ে আমরা এখানে যারা আছি, দাতা বক্তা শ্রোতা যারা আছি, শেষের দিনে তোমার মহাপ্রসাদ পেয়ে তোমার ভক্ত সঙ্গ করে, তোমার ভক্ত সান্নিধ্যে তোমার গুণগান কীর্তন করে, তোমার নাম অমৃত পান করে, চরণামৃত পান করে, তোমার নাম নিয়ে যেন আমাদের সবার দেহগুলো, এই কথা বলে এখানে বিশ্রাম টানছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি একটা মিনিট চলে আমরা বিশ্রামটা করি না। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমি এই বৈষ্ণব সমাজে বইয়া একটা কথা কব, সেই যোগ্যতা সেই জ্ঞান বুদ্ধি আমার নাই। এই যে বৈষ্ণবরা মায়া করি আমার এখানে বসাইছে, যদি আমার কার্যকলাপ আমার সম্বন্ধে আপনারা জানেন, তাহলে সবাই আমার মস্তকে থুতু দিবেন। আমি এত জঘন্য, এত অপরাধ, শুধু বৈষ্ণব ভক্তবৃন্দের কৃপা, আমার ভাগ্য আমার কৃপা করে গেল। আমার সেই যোগ্যতা নাই। আপনারা সবার চরণ তুলি আমার মস্তকে দেন, আমার মতো আমার অপরাধী নাই। আমি বিল্লমঙ্গল প্রভুর পাঠ শুনে শুনি একটু প্রসাদ পাই, আর কিছু আমি করি না। আমি কোনো সাধন মতন কিচ্ছু আমার নাই। আমি আমার মতো ভাবি এই ত্রিজগতের মাঝে নাই। আপনারা সবার চরণ তুলি আমার মস্তকে দিন, আমার আর হওয়ার কিচ্ছু নেই। আমি অপরাধী। মামা আসতে, মামা আসতে, সাইডের দিকে মুসলমান আসতে। আচ্ছা,